চলমান যুদ্ধে শীর্ষ কমান্ডার, গুরুত্বপূর্ণ স্থাপনা আর যোগাযোগ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান। সমর বিশেষজ্ঞদের মতে কৌশলগত কারণের সম্ভাবনা থাকলেও আদতে জয় পাওয়া কঠিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় বিধ্বংস নগরীতে পরিণত হচ্ছে তেহরান। সর্বোচ্চ নেতাসহ উচ্চপদস্থ বহু সামরিক অফিসারের মৃত্যুর পরও লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। সামরিক চিন্তাবিদদের মতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল বিশ্লেষণ করে এমন এক প্রতিরক্ষা গড়েছে ইরান, যেখানে শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়া সম্ভব। যে কৌশলের নাম ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স। মূলত 2007 থেকে 2019 পর্যন্ত ইরানি রেভলিউশনারি গার্ডসের প্রধান মোহাম্মদ আলী জাফর এই কৌশলকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। এতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান তার শীর্ষ কমান্ডার, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যোগাযোগ নেটওয়ার্ক হারালেও যুদ্ধ থামবে না। এই মডেলে পুরো রাষ্ট্রীয় প্রতিরক্ষা কাঠামোকে 31টি প্রদেশে আধা স্বায়ত্তশাসিত স্তরে ভাগ করা হয়েছে। যদি কেন্দ্রীয় কমান্ড ভেঙে পড়ে বা শীর্ষ নেতারা নিহত হন, তবুও স্থানীয় ইউনিটগুলো নিজস্ব সিদ্ধান্তে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এই কৌশলের সবচেয়ে আলোচিত দিক হলো চতুর্থ উত্তরাধিকারী পরিকল্পনা। রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের আগেই প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক পদের জন্য অন্তত 4 জন করে উত্তরসূরি নির্ধারণের নির্দেশ দিয়ে গেছেন। অর্থাৎ একজন নেতা নিহত বা নিখোঁজ হলে তাৎক্ষণিকভাবে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ ব্যক্তি দায়িত্ব বুঝে নেবেন। 2001 সালে আফগানিস্তান এবং 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর সাদ্দাম হোসেনের পতন দেখে ইরান এই শিক্ষা নিয়েছে যে অতি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থায় শীর্ষ কাঠামোয় আঘাত করলে দ্রুত পতন ঘটে। তাই ইরান তার শক্তি এক জায়গায় ধরে না রেখে ছড়িয়ে দিয়েছে। ইরানের এই ডক্ট্রিনের দুটি প্রধান লক্ষ্য: কমান্ড সিস্টেমকে ধ্বংস করা অসম্ভব করে তোলা, আর যুদ্ধকে দীর্ঘস্থায়ী করে শত্রুর জন্য তা ব্যয়বহুল ও অসহনীয় করে তোলা। প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী ইরানে প্রথম যে কোনো ধাক্কা সামলানোর দায়িত্ব পালন করে নিয়মিত সেনাবাহিনী। এরপর আইআরজিসি এবং বাসিজ বাহিনী গেরিলা কায়দায় চোরাগোপ্তা হামলা ও দীর্ঘমেয়াদী লড়াই শুরু করে। স্থানীয় কমান্ডারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও থাকে পূর্ণ স্বাধীনতা। হরমুজ প্রণালীতে ছোট দ্রুতগামী বোট, মাইন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুর চলাচল ঝুঁকিপূর্ণ করে তোলে ইরান। পাশাপাশি আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলো যুদ্ধকে ছড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যে। ইরানের কৌশলে যুদ্ধ মানে কেবল গোলাবর্ষণ নয়। যেমন একটি শাহেদ ড্রোন তৈরি করতে ইরান যে সামান্য অর্থ ব্যয় করে তা ধ্বংস করতে শত্রুপক্ষকে তার চেয়ে বহুগুণ দামি ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয়। এভাবে শত্রুর অর্থনীতি ও মনোবলের উপর চাপ সৃষ্টি করাই তেহরানের মূল লক্ষ্য। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।